বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলার আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করে দেখাবো এক ধরনের মিষ্টি, যেটার নাম হচ্ছে বালুশাই। আপনারা এটা বেশিরভাগ মিষ্টির দোকান থেকেই কিনে খান, বাট এটা তৈরি করা এত সহজ যে নেক্সট বার থেকে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করেই খেতে পারবেন। সেই সঙ্গে এটা 1 মাস ধরেও স্টোর করে রাখতে পারবেন। কিভাবে স্টোর করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেব, এবং স্কিপ না করে কিন্তু পুরো রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এখানে আমি একটা বাউলের মধ্যে নিচ্ছি 2 কাপ ময়দা। অবশ্যই কিন্তু এটা ময়দা দিয়েই তৈরি করতে হবে, গমের আটা নয়। এর মধ্যে অ্যাড করছি 1/4 টিস্পুন প্লাস 1 চিমটি বেকিং সোডা। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। লবণটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এবার অ্যাড করছি অর্ধেক তেল এবং ঘি। টোটাল এটা 1/2 কাপ আছে। আপনারা চাইলে এটা পুরোটা ঘি দিয়েও তৈরি করতে পারেন, আবার পুরোটা তেল দিয়েও করতে পারেন, তবে অবশ্যই আমি বলবো অল্প হলেও ঘি দেওয়ার চেষ্টা করবেন। এবার এটা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তো হাতে ঠিক এইরকম ঘষে ঘষে ভালো করে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরকম মুঠো করলে দেখবেন এটা মুঠো পেকে যাচ্ছে, খুব একটা ঝরঝরে হবে না, ভেজা ভেজা ভাব আছে। এটা ঠিক এইরকমই হবে। 1/4 কাপ টক দই নিয়েছি এবং এটা স্টিকি টক দই আছে। অবশ্যই কিন্তু জল ঝরিয়ে নেবেন। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব, তবে অবশ্যই কিন্তু হালকা হাতে মেশাতে হবে। ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি, খুব বেশি এটা চেপে চেপে মেশানো যাবে না। যেভাবে নর্মাল রুটি বা লুচির ডো আমরা তৈরি করি সেইভাবে কিন্তু এটা মথে নেওয়া যাবে না। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ জল। আমি দই যতটা নিয়েছি জলও ঠিক ততটাই নিয়েছি। অল্প অল্প করে অ্যাড করছি এবং হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু দইটা আগে ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং দইয়ে যদি জল বেশি পরিমাণে থেকে যায় সেক্ষেত্রে জলের পরিমাণটা কম লাগতে পারে, তাই জলটা একটু বুঝে অ্যাড করবেন। তো এখানে আমি 1/4 কাপের থেকে সামান্য একটু বেশি দিয়েছি, 1/2 টেবিল স্পুন মতো বেশি দিলাম। এবার এটা আমি মেখে নিয়েছি এবং খুব হালকা হাতে এই ডোটা কিন্তু ঠিক এইরকম হবে। এর থেকে কিন্তু পাতলা একটা ডো তৈরি করবেন না। তো এটা আমি এক জায়গায় করে নিলাম। এই ডোটা যদি ঠিক এইরকম দেখতে হয় তাহলে অবশ্যই বুঝতে হবে বালুশাইটা পারফেক্ট হবে। এবং যদি পরিমাণটা আপনারা সব কিছু ঠিকঠাক রাখেন, কোনো কিছু কিন্তু কম বেশি নেওয়া যাবে না, না হলে কিন্তু বালুশাই পারফেক্ট হবে না। আর এই ডোটাকে আমি এবার রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এর মাঝখানে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই অ্যাড করতে পারেন। 1/2 কাপ জল ইউজ করছি। এবার এটাকে আমি মেল্ট করে নেব। তার আগে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো লেবুর রস। লেবুর রসটা দিলে চিনিটা কিন্তু ক্রিস্টালাইজ হয় না। চিনিটাকে গলিয়ে নিচ্ছি এবং এটা একটা চটচটে শিরা হবে। এটা কিন্তু কোনোভাবে একতারে শিরা হবে না এবং পাতলাও হবে না, একটা স্টিকি শিরা তৈরি হবে। জাস্ট আমি এটা 2 থেকে 3 মিনিট মতো গরম করে এটা একটা স্টিকি শিরা তৈরি করে নিয়েছি। ঠিক হাতে এইভাবে একটু চেক করে দেখবেন, যখন দেখবেন একটা চটচটে টাইপের হচ্ছে, স্টিকি ভাব চলে এসেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এদিকে আমার 20 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু এই ডোটা আরও একটু সফট হয়ে গেছে। আমি এটাকে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি, আর এটা একটু সমান করে নেওয়ার জন্য একটু এইভাবে হালকাভাবে প্রেস করে করে এটাকে আমি একটু স্কোয়ার মতো করে নিচ্ছি, যেহেতু এটা ভাগ করে নিতে হবে। আর এটাই যে আমি ভাঁজ করছি, তো এর মধ্যে একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে করে আমি একটু সমান করে নিচ্ছি। এটা কতবার করতে হবে এর কোনো মানে নেই। তো এইভাবে আমি যতক্ষণ না সমান হচ্ছে ততটুকুই করে নিচ্ছি। এটা সমান করে নেওয়ার জন্য যতবার ভাঁজ করতে হয় আমি করে নিচ্ছি, তবে এটা মিনিমাম হলেও 10 বার ভাঁজ করে নেবেন, তাহলে খুব ভালো হয়। তো এটা আমার সমান হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব। তো এখানে এই ডোগুলো আমার ভাগ করে নেওয়া হয়ে গেছে। এটা ঠিক এই সাইজের একটা ডো তৈরি হবে।
এবং এখানে আমার টোটাল 22 পিস হয়েছে। আর এটা ঠিক এরকম হাতে একটু প্রথমে গোল করে নিচ্ছি, তবে খুব বেশি প্রেস করবেন না, হালকা হাতে এটাকে গোল করে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং খেয়াল রাখবেন বাইরের দিকটা যাতে স্মুথ হয়, এবড়ো খেবড়ো যতটা সম্ভব কম হয় ততটাই ভালো। এবড়ো খেবড়ো বেশি থেকে গেলে খুলে যাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে। আর এইগুলো যে দেখছেন এই সাইজের, এটা কিন্তু ডাবল হয়ে যাবে ফুলে, তাই অবশ্যই কিন্তু এই লেচিটা মানে এই কাঁচা বালুশাইটা একটু ছোট সাইজের করবেন, তাহলে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এই বালুশাইয়ের বাইরের দিকটা কিন্তু একদম মসৃণ আছে, আর যদি বাইরের দিকটা অসমান থেকে যায় তাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সমান করে নেওয়া। আর একটু মাঝখানে আমি এরকম গর্ত করে নিয়েছি, বালুশাইয়ের যেরকম শেপ হয় সাধারণত। তো সবগুলোই আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটু খুব সুন্দর হয়েছে, এগুলো আমার মসৃণ হয়েছে, বাইরের দিকটা খুলে যাওয়ার চান্স নেই। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে প্রায় 500 ml মতো তেল গরম করতে দিয়েছি, এবং অবশ্যই কিন্তু একটা ফ্ল্যাট জায়গা নেওয়ার চেষ্টা করবেন। আমি আঙুলে টাচ করছি দেখুন, তো সহ্য করতে পারা যায় এরকম গরম তেল আপনাকে নিতে হবে। কোনোভাবেও কিন্তু বেশি গরম তেলে এটা দেওয়া যাবে না। আমি একে একে বালুশাইগুলো দিয়ে নিলাম, এবং এগুলো কোনোভাবেও নাড়াচাড়া আর করা যাবে না। এখানে আমি অর্ধেকটা দিয়েছি, যেহেতু আমার কড়াইটা বেশ একটু বড়। এবং অবশ্যই কিন্তু একটু স্পেস ফাঁকা রাখবেন, কারণ এটা ফুলে ডাবল হয়ে যাবে 8 মিনিটের মধ্যে। এবং গ্যাসের আঁচটা প্রথম থেকে লাস্ট অবধি যেন লো ফ্লেমেই থাকে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আর এটা কিছু করার দরকার নেই, এরা নিজে থেকেই অটোমেটিক ফুলে উঠবে। এবং এটা নিশ্চিন্তভাবে আপনারা 15 মিনিট রেখে রেস্ট করতে পারেন। তো এগুলো যখন ঠিক এইভাবে ফুলে উঠেছে, তো আমি একবার টান করে নিচ্ছি। তো একটা কোনো কিছু এরকম সাবধানে টান করবেন। এই অবস্থায় কিন্তু খুব সফট থাকে, বাট আমি কিন্তু কাঁচা অবস্থায় করছি। তো 15 মিনিট পর এটা টান করলে এটা কোনোভাবে ভেঙে যাবে না, যদি আগে পারেন তো করতে পারেন। তো আমি এরকম কাঁচা অবস্থায় করছি, আমার অসুবিধা হচ্ছে না, বাট আপনারা 15 মিনিট পরেই করবেন, সেটাই বেটার হবে। তো এক সাইড এরকম যখন ব্রাউন হয়ে আসবে, তখন আমি আবার এটাকে টার্ন করে নিলাম, এবং ঠিক একইভাবে এই সাইডটাকে আমি ব্রাউন করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, তবে আমি এই অবস্থায় তুলে নিচ্ছি, কারণ এটা তেল থেকে তুলে নেওয়ার পরেও আরও একটু কালারটা ডার্ক হয়ে আসবে। এবং বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি, এবং এটা ঠিক একইভাবে সহ্য করতে পারা যায় এরকম ঠান্ডাও করে নেবেন। আমি চিনি শিরাটা যেহেতু আগে থেকে তৈরি করে রেখেছিলাম, তো শিরাটা আমার অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, তাই আমি এটাকে আরেকটু গরম করে নিলাম। চিনি শিরাটাও এমন হতে হবে যেন আমি আঙুলে জাস্ট টাচ করতে পারি, বাট গরম অনুভব হয়, ছ্যাঁকা লাগে, এই টাইপের একটা শিরা হতে হবে। এবং বালুশাইটাও যেন উষ্ণ গরম থাকে, একদম ঠান্ডাও না থাকে এবং গরমও না থাকে। তো দুটোই যেন মিডিয়াম গরম থাকে, সেই অবস্থায় আমি বালুশাইগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবং চিনি শিরাগুলো আমি একটু তুলে তুলে দিচ্ছি, আমি যেহেতু অল্প পরিমাণে করেছি, তো আমার একদম পারফেক্ট মাপ এটা, কোনোভাবে আমার চিনির শিরাটা নষ্ট হয়ে যায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে এটাকে সোক করে নিচ্ছে। এরকমভাবে যদি সোক করে চিনির শিরাটা, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের বালুশাইটা অবশ্যই পারফেক্ট হয়েছে। এবং আমার একটা বালুশাই কিন্তু খুলে যায়নি এবং খুব ফ্লেকিও হয়েছে। তো আমি এইভাবে চিনির শিরাটা একটু উপরে দিয়ে নিচ্ছি, আর এটা ঠিক আমি এইভাবে চিনির শিরার মধ্যে জাস্ট আমি 3 থেকে 4 মিনিট মতো রাখছি। এবং যদি চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায়, নেক্সট আবার একটু গরম করে নেবেন। তো আমি এইভাবে সব বালুশাইগুলো চিনির শিরাতে আমি ডুবিয়ে তুলে নিচ্ছি। সব বালুশাইগুলো আমার তৈরি করা হয়ে গেছে, আমি একটু উপর থেকে জাস্ট ডেকোরেট করে নিচ্ছি। সাধারণত বালুশাই কিন্তু মাওয়া দিয়ে কোট করা হয়, বাট আমি মাওয়া দিচ্ছি না, আমি জাস্ট একটু নারকেল দিয়ে এটাকে ডেকোরেট করছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটাকে ডেকোরেট করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবং এটা কিন্তু একদমই অপশনাল। এটা বালুশাই কিন্তু এমনিতে মাওয়া ছাড়াও খেতে অসাধারণ লাগে,
আপনারা ট্রাই করবেন, আশা করছি আপনাদের এটা খুব ভালো লাগবে। আমি আপনাদের একটা বালুশাই ভেঙে দেখাচ্ছি। এই বালুশাইটা বাইরে থেকে বেশ ক্রিস্পি থাকবে এবং ভেতরটা কিন্তু জুসি থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু প্রেস করছি, দেখুন এর মধ্যে কতটা শিরা শোক করে আছে। তো এটা একদম পারফেক্ট বালুশাইয়ের একটা সাইন যে আপনার বাইরে থেকে মনে হবে শক্ত বাট ভেতরটা কিন্তু জুসি থাকবে। তো আপনারা নিশ্চিন্ত মনে এই বালুশাইটা এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাস অবধি কিন্তু আপনারা স্টোর করতে পারছেন। সেই সঙ্গে এটা কোনোভাবে যে চিনির একটা কড়কড়ে ভাব চলে আসে সেটা কিন্তু কোনোভাবেও আসবে না, তার কারণ এর মধ্যে আমি লেবু অ্যাড করেছি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি পার্সোনালি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা অবশ্যই পারফেক্ট হবে এবং আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই বালুশাইটা কেমন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আরও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।